দুপুরবেলার জন্য ৩-৪ রকম তরি তরকারি বাদ দিয়ে শুধুমাত্র ভাত রান্না করলেই হয়ে যাবে। উপকরণও সেই রকম কিছু লাগবে না, লাগবে কারি পাতা, রসুনের কোয়া আর চিকেনের টুকরো। আর যদি ঘরে ডিম থাকে তাহলে ডিমও দিয়ে দিতে পারেন। আজকে দুপুরবেলার জন্য বানিয়ে নিয়েছিলাম এগ চিকেন গার্লিক রাইস। কড়াইতে তেল গরম করে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে আমি ভুজিয়া করে ভেজে নিলাম। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে আমি ডিমের ভুজিয়া ভেজে আলাদা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এই যে ঠিক এই রকম করে। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি তেলে রসুন কুচি, দিয়ে খুন্তি দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। রসুন থেকে হালকা গন্ধ বেরোলেই আমি দিয়ে দিচ্ছি এতে ফোড়নের জন্য শুকনো লঙ্কা। রসুনের সাথে শুকনো লঙ্কা ভাজলে কিন্তু দুটোর থেকেই খুব ভালো একটা গন্ধ বেরোয়। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা চিকেনের ওই ছোট ছোট টুকরোগুলো, দিয়ে খুন্তি দিয়ে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিকেনটা হালকা করে আমি ভেজে নিচ্ছি। কাঁচা ভাবটা যখনই দেখবো চলে গেছে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আমি খুন্তি দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। চিকেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা ফ্যাটানো টক দই। রান্নায় যখনই টক দই ব্যবহার করবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই মাঝারি করে দেবেন। আমিও কিন্তু মাঝারি করে দিয়েই কিন্তু টক দইটা মাংসে দিয়েছি। এই টক দই দেওয়াতে চিকেনের টুকরোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। আর এই চিকেন থেকে যখন এইরকম করে তেল ছেড়ে দেবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর 2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। সব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ঝরঝরে ভাত। আজকে কিন্তু আমার খুব সুবিধাই হয়েছে, কোনো রকম তরি তরকারি রান্না না করেই শুধুমাত্র ভাত রান্না করেই কিন্তু আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। ভাত দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওপর থেকে 2 চামচ মতো সয়া সস। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সেই ডিমের ভুজিয়াগুলো। সব কিছু খুব ভালো করে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এই এগ চিকেন গার্লিক রাইস থাকলে কিন্তু আর অন্য কোনো কিছু তরি তরকারি আর লাগবে না। আপনারাও চাইলে যে কোনো একদিন দুপুরবেলার জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আজকে রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল।